অতিরিক্ত রোদের কারণে দুধ তো কমছে, আর লাম্পিং রোগ আছে। এরা আপনার তাপমাত্রা বাইরে যায়, আর এর কারণে আমাদের অনেক সমস্যা। বৃষ্টি বাদল নাই কে, ঠিক আছে, অনেক সমস্যা আমাদের মালিক হাই করতেছে এই রোদের কারণে। অসুখ বাছুর হচ্ছে, গরু বাছুর ঠিকতেছে না, মারা যেতেছে কত। আমাদের সমস্যা খুব। ওই তো 7 মাস এখানে রাখি, আর 5 মাস রাখি হলো বাসায় বর্ষা। এখানে পানি হয়, অনেক পানি হয় এখানে। আর গরমের কারণে ধরেন দুধের উৎপাদন কমে যাওয়ার কারণে ধরেন তারপরে এই মিলপিটা দুধের দাম কমা দিচ্ছে লিটারে 5 টাকা করে। আরও খামারি লস, বুঝছেন, লস হয়েছে। আর এই গরমের কারণে ওদের রোগ, লাম্পি, তারপরে অ্যানথ্রাক, তারপরে খোরা রোগ, বুঝছেন, এইগুলো মানে খুব বেশি দেখা দিচ্ছে এই আবহাওয়ার কারণে, রৌদ্রে গরমের কারণে খামারি লস হচ্ছে। ধরেন প্রচুর, বললামই তো, যে খামারি গাভী ছিল 50টা, এখন আনছে 10টায়, আর 40টায় বিক্রি করে দিছে। কি করবে, উপায় নেই তো, নিরুপায়। প্রতি বছর দেখা যায় একটা খামারের 20 লাখ 25 লাখ টাকা লসে তারায়। কর্মচারী বেতন আছে, আর ওষুধপত্র আছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আসলে অতিরিক্ত গরমের কারণে গরুর রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে। যেমন জরা রোগ আছে, ল্যাম্পিং আছে, আরও অনেকগুলো, যেমন 3 দিনে জ্বর আসতেছে, অনেক কিছু আসতেছে। এই জন্যে গরুর খুব ঝামেলার মধ্যে, অনেক গরম, অনেক রোদ। আর আপনার দুধের দাম আগে তাও সামঞ্জস্য ছিল, এখন এমন পরিমাণে কমা দিচ্ছে, বলা যায় যে দুধের বাজার ধস নেমে গেছে, একদম খুব বাজে অবস্থা আছে। এবং খোলের দাম অনেক বেশি বেড়ে গেছে। প্রতিটা সেটি আপনার, যেমন একটা আমরা ছাল কিনতাম 900 টাকা, এখন 950 টাকা। প্রতি ফিটে 2 টাকা কেজি বাড়াইছে। সব কিছুই ব্যয় বাড়তি। এটা আমাদের খামারদের খুব হিমশিম খাওয়া যাচ্ছে একদম। অতিরিক্ত তাপ বেশি, এই জন্য গরু যে মানে জরা বেদি, অন্যান্য বেদি গরুর প্রতি হতেছে আর কি। ডেলি দিন একটা করে গরু মারা হইতেছে, দুধের দাম নাই, ভুসির দাম বেশি। একটু জনগণ আগে যেবার পালিছে, হানার এবার পালিতে পারতেছে না, কম। অতিরিক্ত গরমের কারণে গরুর লাম্পি, তরকা এবং বিভিন্ন রকমের অসুখ পাতি। আবার এই অতিরিক্ত রোদের জন্য আমাদের গরুর দুধ ঘাইটে সবাই শুকায় যাচ্ছে। আগে যদি হইতে 12 সার, এখন একটা গরুর ওখানে 2 সার 3 সার করে দুধ ঘাইটে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে এখন হিট স্ট্রেসটা এই গত কিছুদিন খুব বেশি ছিল। তখন আমরা একটা মানে বিভিন্ন সচেতনতার মধ্যে প্রোগ্রাম শুরু করছিলাম যে হিট স্ট্রেসে কী করণীয়। পানি খাওয়ানো বেশি করে, তারপরে চালের উপরে সালা দিয়ে পানি দেওয়া, এরকম বিভিন্ন সময় পানি দিয়ে ঠান্ডা রাখা। এবং এখন ওই মানে আর খুব মানে কাঁচা ঘাস বেশি খাওয়ানো, পানি খাওয়ানো, এইসব ব্যাপারে আমার পরামর্শ এবং সচেতনমূলক প্রোগ্রামগুলো করেছি আর কি। তাই ইদানিং এখন হিটের পরিমাণ কমে আসছে। আমার মনে হয় যে হিট স্ট্রেসে আসলে এই সচেতনমূলক প্রোগ্রাম ছাড়া আমাদের আর কিছু করাই নাই, প্রাকৃতিক এটা দুর্যোগের জন্য। এইভাবে আমরা হেল্প করতেছি এবং কিছু ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো দেওয়ার জন্য আমরা খামারিদেরকেও পরামর্শ দিতেছি আর কি। এইভাবে আমরা এটাকে ম্যানেজ করতেছি আর কি।